দর্শক, হেলদি ইফতার সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েলের আরও একটি পর্বে আমি দীপা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন শেফ তোফাল আহমেদ। চলুন তাহলে দেখে নেই আজকে আমাদের হেলদি রেসিপিতে নতুন কোন রেসিপিটি থাকছে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যালো, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কোন রেসিপিটি করে দেখাচ্ছেন? এরকম খুব কম সময়ে ঝটপট করা যাবে এরকম একটা রেসিপি। আমি সেজন্য আজকে নিয়ে আসছি হচ্ছে চিকেন তাজিন, যেটা নাকি মরক্কান ডিশ। ঠিক আছে দর্শক, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের চিকেন তাজিন রেসিপি। আমরা জাস্ট চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করব। ওকে। ম্যারিনেট করার জন্য আমি মানে প্রথমে একটু সুইট টাইপের হবে। হ্যাঁ, একটু সুইট হবে, বাট স্পাইসি না। হ্যাঁ। এন্ড লটস অফ কোরিয়ান্ডার লিফ ওরা ইউজ করে। তো আমরা ম্যারিনেট করার জন্য দিব সল্ট টু টেস্ট, আপনি যেমন খেতে চান আসলে, যতটুকু। ব্ল্যাক পেপার, প্রচুর জাস্ট 1 পিঞ্চ এরকম আর কিউমিন পাউডার আর নাটমেগ, যেটা হচ্ছে জয়ফলের যে গুঁড়োটা সেটা। হ্যাঁ, যেটা আমাদের ফুডে আসলে ফ্লেভার দিবে মেইনলি। হ্যাঁ। তারপর দিব হচ্ছে সিনামন পাউডার পরিমাণ মতো। এখানে আমাদের চিকেনের পরিমাণটা যেহেতু কম, সেহেতু আমাদের মশলাগুলো একটু কম করে দিব। আমরা দিব একটু টারমারিক, পিঞ্চ অফ টারমারিক, মানে জাস্ট অল্প পরিমাণে টারমারিক দিব। আর দিব হচ্ছে কোরিয়ান্ডার পাউডার। ওকে। দেন দিব হচ্ছে অয়েল, যেটা ম্যারিনেট করার জন্য। আচ্ছা, তেল নিয়ে নিচ্ছি একটু, ফ্রেশ সয়াবিন অয়েল, জাস্ট অল্প পরিমাণে ম্যারিনেট করার জন্য। দ্যাট মিন্স এখানে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসের সাথে আমরা ভিটামিন এটাও কিন্তু ইনক্লুড করে দিচ্ছি, বিকজ যেটা আমরা জানি যে ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েলে ভিটামিন এ আছে, যা কিনা আমাদের খুবই হার্ট ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ইফতারের পরে আমরা যদি প্রচুর পরিমাণে অয়েলযুক্ত ইফতার খাই, যেটা না ডাইজেস্টের প্রবলেম হয়, কোলেস্টেরলের, সেখানে আমরা ফ্রেশ সয়াবিন অয়েলটা ইউজ করতে পারি, যেখানে আমাদের হার্টের জন্য খুব সহায়ক। ফ্রেশ সয়াবিন অয়েলের ভেতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেটা। আচ্ছা, তাহলে একটু দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আমি জাস্ট প্যান হট করব এবং একটু অয়েল দিব অল্প পরিমাণে, জাস্ট সিল করার জন্য। ওকে, আমাদের প্যান হট হয়ে গেছে, আমরা জাস্ট চিকেনটাকে সিল করব। দ্যাট মিন্স খুব লাইট ফ্রাই হবে। হ্যাঁ, লাইট ফ্রাই, মানে আমি মশলাটাকে চিকেনের মধ্যে অ্যাডজাস্ট করে নিব। মানে মেইন সিল করার সিন হচ্ছে আমি এখানে কুক করব না, জাস্ট মশলাটাকে এটার ভেতরে একদম প্রপারলি যেন মিশে যায়, এই জন্য। যেমন আমরা বাসা বাড়িতে বলি না যে যদি মুরগি কষায় বেশি, মানে রান্নাটা ভালো হয়, কিন্তু এরকমই একটা থিম আর কি, যে চিকেনটাকে আমি সিল করব যাতে করে চিকেনটা অ্যাডজাস্ট হয়ে যায়। ট্রেডিশনাল ওয়েতে আমরা যখন মরক্কোতে যাব, তখন ওরা কিন্তু সয়া সস বা আদার্স থিংসগুলো খায় না। আচ্ছা, ওরা যেই জিনিসগুলো লাইক করে আমরা সেই দিকেই যাব। আচ্ছা, দ্যাট মিন্স আপনি হচ্ছে মরক্কিয়ান একদম অ্যাকচুয়াল যে স্টাইল ওটাকেই ফলো করছেন। হ্যাঁ, আমরা আসলে করার চেষ্টা আমরা সেভাবেই করি। কারণ হচ্ছে কি, আমরা যখন একটা তাজিন বানাই বা মরক্কোয়ান কোনো ডিশ বানাই, তখন আমরা খেয়াল করি কি যে মরক্কোয়ান শেফরা কিভাবে করে, মরক্কোয়ান ট্রেডিশনাল পিপলরা কিভাবে খায়। রাইট। তা আমাদের চিকেনটা অলরেডি সিল হয়ে গেছে। আমাদের যেটা দরকার ছিল, একটা ব্রাউন কালার এসেছে কিন্তু। হ্যাঁ, গোল্ডেন। মানে এখন আর আপনার মশলাগুলো, স্পাইসগুলো এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এইজন্যই আমরা চিকেনটা সিল করি। এখন রেখে দিই। প্রথম প্রসেসিং ডান। হ্যাঁ। সো এটার বাকি প্রসেসিং এর কতটুকু টাইম লাগবে? এখন আমরা প্যানে গার্লিক অনিয়ন দিয়ে একটা কারি স্টাইলে যাব। মানে ওদের যে স্পাইস এবং হার্বস দিয়ে আমরা একটা কারির মতো গ্রেভি করে চিকেনটা কুক করব। ঠিক আছে, সেখানে যাওয়ার আগে আমার মনে হয় আমরা দর্শকের কাছ থেকে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, হেলদি ইফতার সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েলের রান্নার এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম হেলদি ইফতারে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েলের আজকের রান্নায়। চলুন দেখা যাক রান্নার বাকি অংশ। তো ভাইয়া, আমাদের তো মনে হয় আমাদের প্যান হট হয়ে গেছে অলরেডি। আমরা অয়েল দিব। অয়েল দিয়ে দিবেন একটু। আবারও আমরা দিয়ে দিচ্ছি ফ্রেশ সয়াবিন অয়েল, জাস্ট অল্প করে। ওকে, ঠিক
আছে হ্যাঁ ডান। আমরা শুরু করব জাস্ট অনিয়নটা দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট কিউব করে কাটা জাস্ট অনিয়নটা সফট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে, আমাদের অনিয়নটা সফট হয়ে গেছে। দেন আমরা অ্যাড করব হচ্ছে গার্লিক, চপ গার্লিক। আমরা অনেক সময় গার্লিক আগে ইউজ করি, কিন্তু এখানে দেখেন আমি গার্লিকটা একটু পরে দিব, কারণ হচ্ছে কি অনিয়নটা সফট হতে হবে এবং গার্লিকের ফ্লেভারটা প্রপারলি আসতে হবে। এবং পাশাপাশি 1 স্পুনের মতন নিয়েছেন গার্লিক। হ্যাঁ, 2টা সিনামন, 2 পিস বে লিফ, এন্ড দিব টমেটো পেস্ট। টমেটো পেস্ট কতটুকু এখানে? টমেটো পেস্ট আমরা দিব হচ্ছে 3 টেবিল স্পুনের মতো। 3 টেবিল স্পুনের মতো, কারণ একটু গ্রেভি হবে এই জন্য। একটু গ্রেভি হবে। মানে রান্নার এই পর্যায়ে মনে হচ্ছে যে এটা কিন্তু অনেকটা আমাদের দেশীয় রান্নার যে কালার টোন সেরকমই কিন্তু মনে হচ্ছে। তা আমরা এখন দিয়ে দিব টারমারিক পাউডার। আসলে মেইন থিংস হচ্ছে আমরা মেরিনেশনে যেই মশলাগুলো ইউজ করেছিলাম সেগুলোই। পিঞ্চ অফ টারমারিক, দেন দিব হচ্ছে কিউমিন পাউডার এন্ড কোরিয়ান্ডার পাউডার। এবং আপনি কিন্তু খুব হালকা স্পাইস ইউজ করছেন। হ্যাঁ, দেন আমি চিকেন দিব। আচ্ছা, চিকেন দিব। মনে হয় চুলোটাকে একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, চিকেন দিব এবং পাশাপাশি দিব হচ্ছে চিকেন স্টক। আচ্ছা, চিকেন স্টকটা আমি আগেই রেডি করে রেখেছি। প্রিপেয়ার করে রাখা। হ্যাঁ, এটা হচ্ছে মূলত চিকেন বোনের যে নির্যাস। আচ্ছা, মানে চিকেন বোনটা আমরা ফেলে না দিয়ে এটাকে অ্যারোমেটিক ভেজিটেবল দিয়ে পানি দিয়ে স্টক বানিয়ে নিব। আচ্ছা, আমি জাস্ট এখন দেখে একটু সল্ট দিব। আচ্ছা, পিঞ্চ অফ সল্ট। তা আমরা চিকেনটা কুক হওয়ার জন্য জাস্ট একটু কভার করে দিব। সাধারণত এমনিতেই আমাদের যে হোয়াইট রাইস বা পোলাও রাইসের সাথে খুব ভালো যায় এবং পরোটার সাথেও আমার মনে হয় ভালোই লাগবে। হ্যাঁ, ভালো যাবে। দেন আমার চিকেন অলমোস্ট কুক হয়ে আসছে। তো আমি এখন দিয়ে দিব হচ্ছে আমার ডেটসগুলা and prunes. It's a kind of dairy. Berries. যে রেসিপিটা সেটার হচ্ছে one of the main ingredients. হ্যাঁ, prunes, honey, lots of coriander leaf. সে কোরিয়ান্ডার থেকে অনেক ডিফারেন্ট। সো চিকেন লাভার যারা আছে, যারা চিকেনের ভ্যারাইটিস আইটেম খেতে পছন্দ করে, হ্যাঁ, আমাদের তাজিন রেডি টু সার্ভ। থ্যাংক ইউ। রেডি টু সার্ভ, বাট আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, বাট সেটা তো সম্ভব না। ইফতারের জন্য অনেকটা সময় পর্যন্ত ওয়েট করতে হবে। সো দর্শকদের দেখিয়ে দিই। দর্শক, এই হচ্ছে আমাদের আজকের হেলদি ইফতার রেসিপি, চিকেন তাজিন। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে। যারা এতক্ষণ ধরে আমার চিকেন তাজিন রেসিপিটা দেখেছেন তাদেরকে অবশ্যই বাসায় ট্রাই করতে বলবো চিকেনটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা। আসলে চিকেন কারির মতো অনেকটা যারা রমজানের শেষে ঈদেও একটু স্পেশাল করে অন্যভাবে চিকেনটাকে খেতে চান তারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ আরটিভির দর্শকদেরকে এবং যারা এতক্ষণ ধরে সময় নিয়ে আমার রেসিপিটা দেখেছেন। প্রিয়
দর্শক, এই রমজান সবার সুস্থ এবং সুন্দর কাটুক এই প্রত্যাশায় আমি দীপা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হেলদি ইফতারে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েলের আজকের পর্ব থেকে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং চোখ রাখুন RTV পর্দায়।